আমরা দীর্ঘ 16 বছর সংবাদপত্র বন্ধের বিরুদ্ধে, সাংবাদিকদের চাকরিচ্যুতির বিরুদ্ধে এবং সাংবাদিকদের উপর নানা রকমের নির্যাতন নিপীড়নের প্রতিবাদে এই রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম। আন্দোলন সংগ্রামের ফলশ্রুতিতে সর্বশেষ গত 5 আগস্ট এই ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে দেশে একটি পরিবর্তন এসেছে। ভাই বোনেরা, পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা শহরে ফ্যাসিস্টের দোসরদের বিরুদ্ধে এবং ফ্যাসিস্টদের সহযোগী বহু সংবাদপত্র এবং গণমাধ্যমের উপর আঘাত আসার অবস্থায় ছিল। ঢাকা সাংবাদিক ইউনিয়ন সেই অবস্থায় অত্যন্ত স্পষ্টভাবে তার বক্তব্য দিয়েছে, কোনো সংবাদপত্র কোনো গণমাধ্যমের উপর আঘাত ঢাকা সাংবাদিক ইউনিয়ন অতীতে কখনো বরদাস্ত করে নাই, এখনো সেই বরদাস্ত করবে না। সেই অবস্থা থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়ন চূড় বিচ্যুত হয়নি। ঢাকা সাংবাদিক ইউনিয়ন প্রতিনিয়ত তার জন্মলগ্ন থেকে সাংবাদিকদের পক্ষে অবস্থান নিয়েছে, সাংবাদিকদের গণমাধ্যমের পক্ষে অবস্থান নিয়েছে, গণতন্ত্রের পক্ষে কথা বলেছে, যে কোনো ফ্যাসিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আজকে অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় বলতে হয়, একটি সংবাদপত্র বন্ধ করার জন্য, একটি সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল করার জন্য আবেদন করেছিলেন। এটা সাংবাদিক ইউনিয়ন এই ধরনের আবেদনকে ঘৃণা করে প্রত্যাখ্যান করে এই ধরনের আবেদন কখনো মেনে নিতে পারে না। সেই কারণে ঢাকা সাংবাদিক ইউনিয়নের আজকে এখানে অবস্থান এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি হিসেবে আমার এখানে অবস্থান। ভাই ও বোনেরা, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন পরবর্তী সর্বশেষ এই একটি বিতর্কিত ব্যবসায়ী প্রতিষ্ঠানের গণমাধ্যমের উপর হামলা হয়েছিল, এটা আপনারা জানেন। সেখানেও সাংবাদিক সমাজ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আজকেও দেখা যাচ্ছে ওই বিতর্কিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পর্দার অন্তরালে থাকে যাই দিন ডিক্লারেশন বাতিলের পক্ষে ওকালতি করছে। আমি ধিক্কার জানাই, আমি সতর্ক করে বলতে চাই, সংবাদপত্র বিরোধী কোন কর্মকাণ্ড ঢাকা সাংবাদিক ইউনিয়ন অতীতে যেমন বরদাস্ত করে নেই, আজকেও বরদাস্ত করবে না। আগামী দিনেও ঢাকা সাংবাদিক ইউনিয়ন তার অবস্থান থেকে এক চুলো বিচ্যুত হবে না। বন্ধুরা আমার, দিন ডিক্লারেশনের বিরুদ্ধে, ডিক্লারেশন বিরোধী যে তৎপরতা আপনারা সকলে জানেন, দিন বিরোধী দিনের ডিক্লারেশন বিরোধী এই তৎপরতা শুরু করার পরেই দিন কর্তৃপক্ষ উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছিল। উচ্চ আদালত থেকে 3 মাসের স্থিতাবস্থা দেওয়া হয়েছিল। সে প্রেক্ষিতে দিনের উচ্চ আদালতের বিরুদ্ধে যারা দিনের ডিক্লারেশনের বাতিলের পক্ষে অবস্থান নিয়েছে, তারা দিয়ে আবার হাইকোর্টে তারা আবার অবস্থান নিয়েছিল, তারা দিয়েছিল। সেখানে সর্বশেষ আলোচনার পর, সর্বশেষ হিয়ারিং এর পর উচ্চ আদালত থেকে 2 মাসের স্থিতাবস্থা দেওয়া হয়েছে। এই অবস্থায় ঢাকা জেলা প্রশাসন কোন অজুহাতে, কোন শক্তির বলে দিনের ডিক্লারেশন বাতিল করে আমার বোধগম্য না। আমি দিনের এই ডিক্লারেশনের বাতিলের পক্ষে যারা ওকালতি করেছে এবং ডিসি অফিস যে অত্যন্তপূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করছে তার ধিক্কার জানাই এবং তাদের বিরুদ্ধে আমি সতর্কবাণী উচ্চারণ করে বলতে চাই, উচ্চ আদালতকে বৃদ্ধাঙ্গুলি যারা দেখিয়েছে তাদের বিরুদ্ধে দিন কর্তৃপক্ষ এবং উচ্চ আদালত অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে। কেননা 2 মাসের স্থিত অবস্থা থাকা অবস্থায় 1 সপ্তাহের মধ্যে তারা ডিক্লারেশন বাতিল করে, তাহলে কি আমি ধরে নিতে পারি সরকারের উপর আরো অনেক বড় সরকার আছে? আমি ইউরোপ সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে কমিটমেন্ট নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন সেই কমিটমেন্ট থেকে আপনারা সরে যাচ্ছেন। একটি পত্রিকার ডিক্লারেশন বাতিলের মতো এই ধরনের দুঃখজনক ঘটনা ইউরোপ সরকার
সরকারের কাছে এই জাতি সাংবাদিক সমাজ কখনো প্রত্যাশা করে না। আপনারা সেই কাজটি করেছেন, আপনারা সেই কাজে ইন্ধন যোগাচ্ছেন। প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমরা ধরে নিতে পারি সরকারের ইন্ধন ছাড়া এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত হতে পারে না। সুতরাং আপনাদেরকে আমি হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, হাসিনা সরকারকে ঢাকা সাংবাদিকেরা 4 রানার জমা খরচ দিয়েও রাস্তা দাঁড়াইলেন। আজকে আপনারা অন্তর্বর্তী সরকার, ইন্টারিয়াম গভর্নমেন্ট কয়েকদিনের জন্য দায়িত্ব নিয়েছেন। এত বড় দায়িত্ব গ্রহণ করার পর আপনারা একটি পত্রিকা ডিক্লারেশন বাতিল করেন। আপনারা মনে করেন আপনারা চিরস্থায়ী বাংলাদেশের ক্ষমতায়, কেউ ক্ষমতায় চিরস্থায়ী না। সুতরাং জনগণের বিরুদ্ধে, সাংবাদিক সমাজের বিরুদ্ধে অতীতে যারাই দাঁড়িয়েছে কেউ টিকে থাকতে পারেনি। আপনারাও এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করলে এর জবাবদিহি আপনাদেরকে করতে হবে। আমি সকলকে সতর্কবাণী উচ্চারণ করে বলতে চাই, যাই দিনের ডিক্লারেশন অবিলম্বে ফেরত দিন, অন্যথায় সাংবাদিক সমাজ আজকে একটি মানব বন্ধনের মধ্যে দাঁড়িয়েছে। এটা মানব বন্ধনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই মানব বন্ধন সারা দেশে ছড়িয়ে পড়বে এবং এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে। কিছু সংখ্যক ভুইফোর লোকজনকে দাঁড় করিয়ে একটি বিতর্কিত ব্যবসায়ী প্রতিষ্ঠানের ইন্ধনে কিছু লোককে ভাড়া করে এনে এখানে দাঁড় করিয়ে যাই দিনের ডিক্লারেশনের বাতিলের পক্ষে ওকালতি করে আপনারা সফল হতে পারবেন না।